বাচ্চারা, আজ আমরা শুনবো হাঁসের ছানা সাপ নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। নদীর ধারে একটা হাঁস বাসা তৈরি করে তাতে দুটো ডিম দিয়েছিল, কিন্তু তখনই সেখানে দুষ্টু শিয়াল এসে হাজির হয় এবং তাকে বলতে থাকে, এই হাঁস, তুই খুব সুন্দর দুটো ডিম দিয়েছিস, তাড়াতাড়ি ডিম দুটো আমাকে দিয়ে দে, আমি খেয়ে এখান থেকে চলে যাই, তাড়াতাড়ি কর, একদমই সময় নেই আমার হাতে। আমি আমার ডিম কেন তোমায় দিতে যাব? মোটেই দেব না। যত বড় মুখ নয় তত বড় কথা, ডিম দেব না বললেই হলো, আমি তোর ডিম খেয়েই ছাড়বো, দেখি তুই কি করে আটকাস। এরপর শিয়াল হাঁসের দুটো ডিমই খেয়ে ফেলে এবং হাঁস বেচারা ভয় পেয়ে জলে নেমে যায়। তোর দেয়া ডিমগুলো খুব ভালো খেলাম, এরপরে তাড়াতাড়ি আরো ডিম দিস, এসে আমি খেয়ে যাব, আমি এখন চলি, আমার অনেক কাজ রয়েছে। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে যায়। এই দুষ্টু পাজি শিয়ালের জন্য তো আমি একটাও ডিম দিতে পারছি না। এইভাবে আমার বংশবৃদ্ধি হবে কিভাবে? যখনই ডিম দিচ্ছি তখনই এসে খেয়ে নিচ্ছে। আমাকে কিছু একটা ভাবতেই হবে। এরপরে হাঁস জল থেকে উঠে গেল নিরাপদ আশ্রয়ের খোঁজে। সে এদিক ওদিক খুঁজতে লাগলো কোথায় সে সহজেই ডিম দিতে পারবে এবং শিয়াল তার খোঁজও পাবে না। বাহ, এই জায়গাটা তো বেশ ভালো, জঙ্গলে চারিদিক ঘেরা, মনে হচ্ছে শিয়াল এদিকে আসে না। এটাই আমার ডিম পাড়ার ভালো জায়গা হবে। এই বলে হাঁস সেখানে বাসা বানিয়ে দুটো ডিম দিল আর বলতে লাগলো, আজকে তো আমি দুটো ডিম দিলাম, যাই এবার খাবারের খোঁজে যেতে হবে। এই বলে হাঁস খাবারের খোঁজে চলে যায়। হাঁস জলে নেমে মাছ খেতে থাকে। খাওয়া হয়ে যাওয়ার পর সে এবার বাড়ির পথে যেতে থাকে। বাড়ির পথে যেতে যেতে সে রাস্তায় একটি ডিম দেখতে পায় আর বলে, আরে আরে, এই ডিমটা কোথা থেকে এলো? আমি যখন যাচ্ছিলাম তখন তো ছিল না। কোনো দুষ্টু প্রাণী বোধহয় এই ডিমটা চুরি করে এনে এখানে ফেলে রেখে গেছে। যাকে ডিমটা এখানে পড়ে থাকলে তো শিয়াল শকুনে খেয়ে নেবে। আমি এটাকে আমার সাথে নিয়ে যাই আর আমার ডিমগুলোর সাথে এটাকেও তা দেব। তারপরে হাঁস ডিমটা মুখে তুলে নিয়ে নিজের বাসার দিকে যেতে থাকে। নিজের বাসার কাছাকাছি এসে সে বাকি ডিম দুটোর সাথে সেই ডিমটাকেও রেখে দেয় এবং সেটাকেও তা দিতে থাকে। এদিকে হাঁস ডিমগুলোতে তা দেয় আর মাঝে মাঝে নদীতে গিয়ে মাছ খেয়ে আসে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। আরে, আমার ডিমগুলো থেকে তো দুটো ছানা বের হয়েছে। আমার ছানাগুলোকে কি সুন্দর দেখতে হয়েছে, ঠিক আমার মতো। কিন্তু এই ডিমটা তো ফেটে এখনো কিছু বেরোলো না। এই কথা বলতে বলতেই সেই ডিমটি ফেটে একটি ভয়ঙ্কর সাপের ছানা বেরিয়ে এলো। আরে আরে আরে, এটা তো একটা ভয়ঙ্কর সাপের ছানা। এ আমি কি করেছি? নিজেই নিজের বিপদ ডেকে এনেছি। এ তো আমার ছোট বাচ্চাগুলোকে গিলে খাবে। এদিকে সাপটি ডিম থেকে বেরিয়েই বলতে লাগলো, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। এই সাপের ছানাটা তো আমাকে মা বলে ডাকছে। আমার তো ওর উপরে মায়া পড়ে গেছে। এদিকে হাঁসের অন্য ছানা দুটি তাকে বলতে লাগলো, মা মা, তুমি ওকে তাড়িয়ে দাও, ও একেবারেই আমাদের মতো দেখতে নয়। হ্যাঁ হ্যাঁ মা, বোন ঠিক কথাই বলেছে, ওকে এখান থেকে তাড়িয়ে দাও। চুপ করো তোমরা, ও আমাকে মা বলে ডেকেছে, তাই আমি ওকে কোনোভাবেই তাড়িয়ে দিতে পারবো না। তোমরা এখানে বসো, আমি তোমাদের জন্য নদী থেকে মাছ ধরে আনছি, তোমরা কোথাও যেও না কিন্তু। এরপরে হাঁস বাচ্চাদের খাবার জোগাড় করার জন্য নদীর দিকে চলে যায়। ঝোপের আড়াল থেকে
দুষ্টু শিয়াল হাঁস এবং তাদের বাচ্চাদের সমস্ত কথা শুনতে থাকে। আরে এই হাঁসটাকে তো আমি পুরো জঙ্গলে খুঁজে বেড়াচ্ছি, ও এখানে এসে ডিম পেড়েছে, আবার সাথে দুটো বাচ্চাও হয়েছে। আজকে ওই হাঁসের দুটো ছানাকে আমার খেতেই হবে, কিন্তু সাথে তো আবার একটা সাপের ছোট ছানাও রয়েছে, কিন্তু সাপের ছোট ছানাটা তো খুবই ছোট, ওর মনে হয় বিষ দাঁত এখনো হয়নি। ও কিছু বুঝে ওঠার আগেই আমাকে দুটো হাঁসের ছানা খেয়ে ফেলতেই হবে। এই কথা বলে দুষ্টু শিয়াল তাদের সামনে পৌঁছে যায় আর বলতে থাকে, এই ছানারা, তোরা এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ, আমি এবার তোদের খাবো। তুমি কে আর আমাদের খাবেই বা কেন? আমরা তোমাকে চিনি না। অত কথা আমি জানি না, আমি শুধু তোদের খাবো এইটুকুই জানি। তোরা প্রস্তুত হ। তুমি আগে আমাকে খাও, আমার ভাইকে ছেড়ে দাও। না, তুমি আমাকে খাও আর আমার বোনকে ছেড়ে দাও। দুই ভাই বোনের মধ্যে এত ভালোবাসা দেখে ছোট্ট সাপটি বলে ওঠে, তুমি ওদের দুজনকে ছেড়ে দাও আর আমাকে খাও। তখনই সেখানে হাঁস এসে হাজির হয় আর বলে, এই দুষ্টু শিয়াল, তুই এখানেও চলে এসেছিস? আমি জঙ্গলের মধ্যে ডিম পেড়েছি, চাকতে তুই না দেখতে পাস? তুই ঠিকই দেখে ফেলেছিস। আমার চোখকে এড়িয়ে যাওয়া অত সোজা নয়। আমি হলাম শিয়াল পণ্ডিত, আমি তোর ছানাগুলোকে খাবো। ওদের এবার প্রস্তুত হতে বল। তুমি ওদের ছেড়ে দাও আর আমাকে খেয়ে নাও। না, আমি তোর ছানাদেরই খাবো। তখনই সেখানে ছোট সাপের মা চলে আসে এবং বলতে থাকে, এই পাজি শিয়াল, তুই আমার বাচ্চাদের খাবি? এত তোর সাহস! আরে বাবা রে, এই এত বড় সাপটা আমাকে কামড়ালে তো আমি মরেই যাব। আমি এবার এখান থেকে পালাই। এরপর শিয়াল সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ বোন, তুমি আমার ছানাটাকে বাঁচিয়েছো। হ্যাঁ দিদি, তোমার ডিমটা রাস্তায় পড়েছিল, তাই আমি ওকে তুলে এনে এখানে রেখেছি। তুমি ওকে তোমার সঙ্গে নিয়ে চলে যেতে পারো। না না, ও তোমার ছানাদের সাথেই বড় হবে, আর আমিও তোমাদের সাথে এখানে একসাথেই থাকবো। এ তো খুব ভালো কথা দিদি, আমরা সবাই একসাথে থাকবো আর খুব আনন্দ করে থাকবো, আর শিয়ালও কোনো সময় আমাদের আক্রমণ করতে পারবে না। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? একসাথে থাকলে যে কোনো শত্রুর হাত থেকে সহজেই মোকাবেলা করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।